একবারে লাগছে আগুন, ডাল তো গিয়া পানি, ডালে কেরাসিন, কেরাসিন কে লাগে ডালে, ওই দুইখানে লাগবো, লাগলে পরে তামসা দেখবো, বিচার বৈঠক লাগবো, বিচার পয়সা খাইবো, আছে না নাই? এখন এমন একটা সময় সুদের বিরুদ্ধে কথা কন যায় না, ঘুষের বিরুদ্ধে কথা কন যায় না, কইলে পরে বিরুদ্ধে লাগে জায়গা একদম, আছে না নাই? আমি কে বানায় কথা বলি? আমি কোরআন থেকে বলি, হাদিস থেকে বলি। এখন ঘুষের বিরুদ্ধে কথা বলে যদি ঘুষ করে আমার বিরুদ্ধে লাগে, এটা আমার দেখার বিষয় আছে? টাইম আছে আমার। সত্যের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, 100 বার জীবন দিব, সত্যটা বলে যাব, ঠিক কিনা বলেন? সুতরাং আমার নবীজি বলেছেন, তোমরা এক মুসলমান বাড়ি আগুন লাগছে, তোমরা পানি ডালো, সেখানে মীমাংসা করে দাও, তাইলে তোমার জন্য আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন। ভাই ভাইয়ের দ্বন্দ্ব পায়ে ধরে গিয়ে শেষ করে ফেলবেন, ঘুষখোরকে টাকা দিয়ে শেষ করবেন না, এটা আরো অশান্তি হবে। আপনার দ্বন্দ্ব আপনি কি একটু স্যাক্রিফাইস করেন, নত করেন যে আমারে মাফ করে দাও, এভাবে শেষ করে দিবেন, আল্লাহ রাসূল আপনার উপর খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক যেন কবুল করে, জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। আমার নবীজি প্রায় 27টা পয়েন্ট বলেছিলেন, তোমরা মা বাবার হক আদায় করবে, পিতা মাতার হক আদায় করবে, প্রতিবেশীর হক আদায় করবে, উস্তাদের হক আদায় করবে, মানুষের হক আদায় করবে। নবী বিদায় হজের ভাষণে এটাও বলেছেন, শ্রমিক যারা কষ্ট করে, দিন মজুর যারা, এদের আপনার গাম শুকানোর আগে এদের প্রাপ্যটা ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন। এইরকম ভাবে অনেক লম্বা কথা, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। ধর্ম বিশেষজ্ঞ যারা, তারাই তো টায়ার। এখন আলিফ সিনামে বেড়ায়, মক্কা শরীফের ইমামে ভুল ধরে লাগে, আছে না নাই? কথা বলে না কেন? আলিফ বা সিনামে বেড়ায়, মক্কা শরীফের ইমামে ভুল ধরে, এটা কিয়ামতের আলামত, আছে না নাই? সুতরাং নবীজি বিদায় হজের ভাষণে বলছেন কি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। প্রায় 70টা পয়েন্ট আমি নোট করে আনছিলাম, সময় হয়ে গেছে। তোমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, যাদের উপর সামর্থ্য আছে যাকাত দিবে, যাদের উপর সামর্থ্য আছে তোমরা হজ আদায় করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা সমাজের মধ্যে কাজ করবে, রাষ্ট্রের মধ্যে কাজ করবে, আল্লাহর ঘরের মধ্যে কাজ করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা দান খয়রাত করবে, কুরবান করবে, তাইলে আল্লাহ তোমাদের উপর খুশি হবেন, তোমাদেরকে দুনিয়ার দৌলত বাড়ায় দিবেন, হাসরের ময়দানে তোমাদেরকে আল্লাহ কুদরতের হাত দিয়ে তোমাদেরকে পুরস্কৃত করবেন। বলেন আরো জোরে বলেন। নবীজি এই ভাষণ দেওয়ার পরে বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে পৌঁছায় দিয়েছি? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ। এই রকম ভাবে আমরা যেন নবীজির দেওয়া এই ভাষণটা যেন আমরা ফলো করতে পারি, অনুসরণ করতে পারি, আল্লাহ যেন কবুল করে, জোরে বলে আমিন। এই নবীরে পর্যন্ত মক্কার জমিনে এই কাফের কুফাররা এত পরিমাণ আঘাত দিছে, এত পরিমাণ কষ্ট দিছে, কখনো বলছে পাগল, নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন না। আমার নবীরে নামাজ অবস্থায় কষ্ট দিছে, রোজা অবস্থায় কষ্ট দিছে, নবীর পিছনে নামাজ পড়ে গিয়েও মুনাফিকি করছে। তো আবু বকরের মতন যেমন মুসল্লি বর্তমানে আছে, উমরের মতন তখন সময় তো উমরও ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সহ্য হয় না, তরবারিটা টান দিয়া বের করে আনলেন, নবী গো ইদান লি ইয়া রাসূলুল্লাহ ফাল আদরিব উনকাহু, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পারমিশন দিন, এই মালাউনরা যারা আপনাকে কষ্ট দেয়, উঠতে বইতে নামাজ পড়তে কষ্ট দেয়, এই মালাউনদের গর্দানটাকে আলাদা করে টুকরা টুকরা করে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টকবগে রাগান্বিত, উনি খুব রাগী মানুষ ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই মালাউনের গোষ্ঠীরা আপনারে কষ্ট দেয়, কাফের কুফাররা আপনাকে কষ্ট দেয়, এদের গর্দানকে আমি আজকে রাখবো না, এদের গর্দানকে আমি ফেলে দিব। তখন নবীজি বলছেন, ক্বালা লা ইন্না লাহু আসহাবান, আমার দিকে সবাই দরুদ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নাসিব করো
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, বুঝাইয়া বললেন, ওমর এই মালাউনের গর্দান ফেলে দিতে হবে না, কারণ একটা মালাউন রে গর্দান আলাদা করবে, আরেকটা মালাউন জন্ম নেবে, আরেকটা মালাউন রে কাটবে, আরেকটা মালাউন জন্ম নিবে। এই মালাউনের গোষ্ঠীরা কিয়ামত পর্যন্ত থাকবে, এগুলো আমার ওয়ারিস উলামায়ে কেরামদেরকে কষ্ট দিবে। নাউজুবিল্লাহ পড়ে আরো জোরে বলেন। প্রত্যেকটা মসজিদের মধ্যে আছে না নাই? বলেন আছে না নাই? সুতরাং এটা আমার নবীর ভবিষ্যৎবাণী, আমার নবী বলেছেন সেটা কিয়ামত পর্যন্ত এই মুনাফিকের গোষ্ঠীরা কিয়ামতের ময়দানে গিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সাথে তারা হাসর হবে, আবু জাহেলের সাথে হাসর হবে, উতবার সাথে হাসর হবে, জাহান্নামের উপর তারা বসবাস করবে। নাউজুবিল্লাহ পড়ে আরো জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আমার নবীর জামানায় যখন অন্যায় হয়েছে প্রতিবাদ হয়েছে, অন্যায় হয়েছে প্রতিবাদ হয়েছে, ওমরের জামানায় অন্যায় হয়েছে প্রতিবাদ হয়েছে। কিয়ামত পর্যন্ত যেই মহল্লার মধ্যে অন্যায়ের সাথে সাথে প্রতিবাদ হবে, ওই এলাকা আরেকটা অন্যায় জন্ম নেবে না। ঠিক কিনা বলেন? একটা অন্যায়কে সাপোর্ট করা, প্রশ্রয় দেওয়া, আরেকটা অন্যায়ের জন্ম দেওয়া। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতের মধ্যে শত শত বিচার হয়েছে, যতগুলি বিচার হয়েছে তিনি ন্যায়ের সাথে আল্লাহর জন্য নিজের বাবাকেও ছাড় দেন নাই, ভাইকেও ছাড় দেন নাই। অন্যায় বলেছে তাৎক্ষণিকভাবে বিচারের কাঠ গড়া দাঁড়িয়ে বিচার করেছেন। যার গলা কাটার গলা কেটেছেন, যার হাত কাটার হাত কেটেছেন, যার টুকরা টুকরা করার তাকে টুকরা টুকরা করেছেন। অর্থাৎ আল্লাহর আইনে যায় বিচার সাব্যস্ত হয়েছে, সেই বিচারই করেছেন। সুবহানাল্লাহ। হিন্দু দেখেন নাই, বৌদ্ধ দেখেন নাই, খ্রিস্টান দেখেন নাই, বার্মা দেখেন নাই। একদিন আপনার ইহুদি গেছে আর মুসলমান গেছে বিচার নিয়ে। কার কাছে গেছে? নবীর কাছে। নবী ফয়সালা দিয়েছেন ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে। ওই লোকটা বলে, না, নবীর বিচার আমি মানি না। গেছে উমরের কাছে, গিয়া বলে, উমর তুমি তো একজন সঠিক বিচারক, আমার এই বিচারটা, আমি একজন মুসলমান, আমি আপনার জাতি ভাই, আমি আপনার কি ভাই? জাতি ভাই। কিন্তু নবীর কাছে গেলাম, কিন্তু আমার নবী আমার পক্ষে রাডা দিছেন না, আপনি বিচার করুন। ওমর এখন দাঁড়াও, বিচার করতেছি। লম্বা একটা তরবারি আন্না এর কাটটা 100টা টুকরা করছুন আর কইছুন, মানলাম আব্দি হাযা আব্দি বিকাদাল্লাহ রাসূলি, যে নবীর রায় মানে না, নবীর সিদ্ধান্ত মানে না, তার বিচার আমি এমনি করি। তুই বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সুতরাং নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরু বিয়াদিহি ফা ইল্লাম ইস্তাতি ফা বিলিসানিহি। অর্থাৎ যেখানে অন্যায় দেখবে, তোমার ক্ষমতা আছে, তুমি হাত দিয়ে এটার প্রতিবাদ করবে, ক্ষমতা নাই মুখ দিয়ে প্রতিবাদ করবে, ক্ষমতা নাই অন্তর দিয়ে ঘৃণা করবে। ততক্ষণ পর্যন্ত এই হাদিসের বাস্তবায়ন হবে না, ততক্ষণ পর্যন্ত কোন এলাকায় আল্লাহর রহমত নাজিল হবে না। সুতরাং আমার নবীজি এই বিদায় হজের ভাষণে সেটাই তিনি আমাদেরকে বলেছেন। আর বলেছেন 27 মিনিটের ভাষণে বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, শোনো, আমার দেওয়া যে রীতি, আমার দেওয়া যে নীতি, যেটা দিয়ে গেলাম তোমারে, তোমরা টেনশন করবে না, আজকের পরে তোমরা আমাকে আর খুঁজে পাবে না। সুবহানাল্লাহ পড়েন না। সাহাবায়ে কেরাম কান্না করতে করতে বেহুশ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেছেন? আপনাকে আমরা পাবো না, আপনি কি বলতেছেন? নবীজি বলছেন, আমি না থাকলেও তোমাদেরকে আমি 2টা জিনিস দিয়ে গেলাম। বলেন কয়টা? বলেন কয়টা? একটা হলো তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতে রাসূলিল্লাহ। 2টা জিনিস দিয়ে গেলাম, একটা আল্লাহর কিতাব, একটা সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ পড়েন আর জোরে বলেন। নবী 27 মিনিটের ভাষণের মধ্যে আরাফাতের মাটি এমন সুন্দর ভাষণ দিয়েছেন, যেই মাঠের মধ্যে ধনী গরিব কোনো ভেদাভেদ ছিল না, ছোট্ট বড় কোনো ভেদাভেদ ছিল না। কোটি লক্ষ সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আমার নবী ডাক দিয়া বললেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতে রাসূলিল্লাহ। 2টা জিনিস, একটা আল্লাহর কিতাব, বলেন একটা কি, আর একটা নবীর সুন্নাত। এখানে একটা কথা শুনেন, আহলে হাদিস একটা সম্প্রদায় আছে, আহলে হাদিস একটা বাতিল গোষ্ঠী আছে, যারা হাদিস ছাড়া কিচ্ছু মানে না। এটা বাতিল, এটা কি বলেন না,
ওরা কি বলেন না বাতিল। আমরা শরীয়তের দলিল কটা? চারটা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। বলেন না কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। কিন্তু আহলে হাদিস যারা, তারা হাদিস তার আর কিচ্ছু মানে না, হাদিস তার আর কিচ্ছুই মানে না। সুতরাং এরা হচ্ছে বাতিল ফেরকা। এরা আমাদের হবিগঞ্জে যখন একটু গাজি করার চেষ্টা করতেছে, আপনারা সতর্ক থাকবেন। এখানে নবী বিদায় হজের ভাষণে এটা বলেন নাই, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, একটা হাদিস একটা কোরআন, এটা বলেন নাই। বলছে সুন্নত, আল ফারকু বাইনাল হাদিস ওয়া সুন্নাহ, হাদিস আর সুন্নতের পার্থক্য কি? হাদিস, এমনও হাদিস আছে যেমন নবীজি বিয়া করছেন কয়টা? 9টা বা 13টা। কয়টা বলেন না? বলেন না বাবা, 9টা। তে আমরা কি 9টা করতে পারবো? পারবো? এটা কেন পারবো না? কারণ এটা হাদিস, নবীর জন্য এটা, এটা আমাদের জন্য নয়। কাক বিড়াল খাওয়া যায়, এটা হাদিসের মধ্যে আছে। আমরা কি বিড়াল খাই? বলেন না। কাক খাই কেন? এটা হাদিস। এমনও আছে যেটার আমল করা হারাম। এটা মধ্যখানে কি হয়ে গেছে? মুস্তাহিনী কেরাম যারা যারা তারা কি করেছেন? ইস্তেমবাদ করার পরে অনেক হাদিসের হুকুম কি হয়েছে? রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। অনেক হাদিসের উপর আমল করা হারাম হয়ে গেছে। এই জন্য নবীজি বলেছেন তোমাদের জন্য কিতাব রেখে গেলাম, সুন্নত রেখে গেলাম। কিতাব হলো কোরআন, সুন্নত হলো যেটা নবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈন করেছেন, তাবেঈন করেছেন, করতে করতে এই পর্যন্ত আমল হয়ে আসছে, এটাকে সুন্নত বলা হয়। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না। সুতরাং আমরা কি আহলে সুন্নাত না আহলে হাদিস? বলেন না। আমরা আহলে সুন্নাত না আহলে হাদিস? আহলে সুন্নাত আহলে হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা আহলে হাদিস দাবি করে, এদের কুফরি আকীদার কোনো সীমা নাই। কই আল্লাহ তো একটা আসন বানায়া বয়ে রয়েছে, নাউজুবিল্লাহ পড়েন না। আর আমাদের আকীদা হচ্ছে খুদা তাআলা সব কি মাকাম সে পাক হে, আল্লাহর জন্য কোনো জায়গা নির্ধারণ করা যাবে? আল্লাহ সর্বত্রে বিরাজমান। এরা নবীর শেষ নবীও মানে না। বলেন না নবীজির শেষ নবী কি মানে না। আর আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। নবীর সুপারিশ মানে না। আর অসংখ্য কুফরি আকীদা রয়েছে। নাউজুবিল্লাহ পড়েন, আর জোরে বলেন আহলে সুন্নাত ওয়াল, বলেন আহলে সুন্নাত ওয়াল নারে তাকবীর। সবাই নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক যেন কবুল করে, জোরে বলি আমিন। নবীজির ভাষণে এত সুন্দর করে বলেছেন, হে লোক সকল, আজকের পর থেকে তোমরা আমারে আর পাইবা না। অর্থাৎ নবীজি ইন্তেকাল করবেন, এটাই ভাষণের মাধ্যমে কি করেছেন? স্পষ্ট করে দিয়েছেন। তখন নবীজি বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমি ওসিয়ত করে গেলাম, নসিহত করে গেলাম, আল মুসলিমু আখুল মুসলিম, তোমরা মুসলমান পরস্পর ভাই। বলেন না তোমরা মুসলমান? বলেন না মুসলমান পরস্পর ভাই ভাই। সুতরাং তোমরা মুসলমান একে অপরকে আপদে বিপদে সহযোগিতা করবে, দেখলে সালাম দিবে, দাওয়াত দিলে রক্ষা করবে, মৃত্যু হলে জানাজা পড়বে, অসুস্থতার খবর পেলে দেখতে যাবে, তার বিপদের মধ্যে তার সহযোগিতার হাত বাড়ায় দিবে। এই রকম ভাবে তোমরা মুসলমান একজন আরেকজনের পাশে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরকে তোমরা সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। সুতরাং নবীজি বলছেন এক মুসলমান আর এক মুসলমানের, বলেন না একজন মুসলমান ভাই যখন আর একজন মুসলমান ভাই সংঘাত করবে, আমরা লাগে না? ভাইয়ে ভাইয়ে লাগে না? বাপ পুতে লাগে না? নবীজি বলছেন কি, মুসলমান ভাই ভাইয়ের মধ্যে যখন দ্বন্দ্ব লাগে, তখন বাইর থেকে এটারে কেরাসিন ডালিয়া আততালি দেন, কি করো? ওয়াইন তাইফাতানে মিনাল মুমিনাত তাকরু ফাসলিহু বাইনাহুমা। ইমানদারের দায়িত্ব হচ্ছে, আরেকজন মুসলমানের দায়িত্ব হচ্ছে আপনার যদি মুসলমান ঝগড়া করছে এরা কি করে দেওয়া। বলেন না রে বাবা।
মিটমাট করে দেওয়া, মীমাংস করে দেওয়া, তখন আমার নবীজি ওই মুসলমানের উপর কি হবেন? খুশি হবেন এবং তার মুসিবত দূর করবেন। মৃত্যুর সময় আখেরাতে জাহান্নামের আগুন থেকে সিকিউরিটি দিয়া জান্নাতে পৌঁছায় দিবেন। আর যারা বলেন একজন মুসলমান একজন মুসলমানের, বলেন না, দলিল হাদিস এবং কোরআন। কোরআনেও বলছেন আল্লাহ ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আর একজন মুমিনের ভাই। সুবহানাল্লাহ পড়েন। হাসরের দিন এই যে আমরা, এই যে আপনাদের সাথে কি আমার কোনো আত্মীয়তার সম্পর্ক আছে? বলেন, চাচতো ভাই আছে? এই সম্পর্কটা কিসের? এক নম্বরে মুসলমানের, দুই নম্বরে আপনাদের খতিব। আমি কোরআন দিয়ে কথা বলি, হাদিস দিয়ে কথা বলি, এর মাধ্যমে সম্পর্ক হয়েছে। বড় বড় ইমাম বলেছেন এই সম্পর্কটা আপনার রক্তের সম্পর্কের চেয়ে আরো কঠিন। সুবহানাল্লাহ পড়েন। কারণ হাসরের ময়দানে রক্তের সম্পর্ক তালাশ করা হবে পরে, আগে ইসলামী ভাই, দ্বীনি ভাইকে, যিনি জান্নাতে যাবে, জান্নাতের গেটে যাবে, আল্লাহ বলবে তুমি দাঁড়াও, তোমার যারা মহব্বত করতো, ভালোবাসতো, তাদেরকে আনো। শেষ পর্যন্ত একজন একজনে হাত ধরবে। মনে করেন আমি আনলাম উনারে, উনি বলবে আমারও আছে কিছু পছন্দের, উনি আনলো একজনে। এভাবে আনতে আনতে 70,000 একটা গ্রুপ হবে। আর 70,000 গ্রুপ হওয়ার পরে তাদেরকে জান্নাতে যাইতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যারা বলেন, সুতরাং আমরা মুসলমান পরস্পর ভাই ভাই, হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে আমরা হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুরি সব কিছু ছেড়ে দিয়ে আমরা একজন মুসলমান আর একজন মুসলমান ভাইয়ের আপদে বিপদ দাঁড়াবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এখন তো উল্টাপাল্টা হয়ে গেছে।